فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের সংজ্ঞা এবং গায়রে মুনসারিফের হুকুম পড়ছিলাম। তো গায়রে মুনসারিফের হুকুমের একটা জায়গায় ছিল যা তার হুকুম হলো আল্লাহ কাসরাতা ওয়ালা তানবিনা, যে গায়রে মুনসারিফে কাসরা হয় না এবং তানবিনও হয় না। এটার কারণ কি? শুধু কারণটা গত ক্লাসে আমাদের বর্ণনা হয় নাই। যদিও এবারত সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে লা কাসরাতা ফিহি ওয়ালা তানবিনা ফিহি, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা কাসরাতা ওয়ালা তানবিনা, এই দুইটা বাক্য একই। আর হেদায়েতের নাহতে আমরা পড়েছি যখন এই ধরনের বাক্য আসবে সেখানে কয় পদ্ধতি জায়েজ? 5 পদ্ধতি। এবং এই 5 পদ্ধতির তারকিব সহকারে আমরা ওখানে আলোচনা করেছি, যার কারণে এখানে আর করি নাই। তো এখানে শুধু বর্ণনা করি নাই সাবাবটা কি, যে গায়রে মুনসারিফে তানবিন অথবা কাসরা হয় না, কারণ কি। তো প্রথমত কারণ ছিল যে এই গায়রে মুনসারিফ সাদৃশ্য রাখে কার সাথে? ফেলের সাথে। ফেল যেহেতু কাসরা এবং তানবিন গ্রহণ করে না, সেই কারণেই গায়রে মুনসারিফেও কাসরা এবং তানবিন হয় না। এখন ফেলের সাথে সাদৃশ্য রাখার জায়গাগুলো কি কি, অর্থাৎ কোন কোন সিফাতের ক্ষেত্রে বা কোন কোন গুণের মধ্যে এই গায়রে মুনসারিফ এবং ফেল সাদৃশ্য। তো ওখানে যেটা বর্ণনা করা হচ্ছে সেটা হলো যে ফেল মুহতাজ, ফেল গেল কি? কারণ কার দিকে নিসবত করে? ইসমের দিকে। যদি ইসমের দিকে ফেলের মানে ইসমের দিকে লক্ষ্য করে ফেলকে দেখি, তাহলে ফেলগুলো কি? মুহতাজ বা ফারা, ইসমের কি ফারা। কোন দিক থেকে? ফেল নির্গত হয় কি থেকে? মাজদার থেকে। মাজদার কি? ইসিম। আবার ফেল মুখাফিকি কার দিকে? ফাইলের দিকে, সেটাও কি? ইসিম। এই দিক থেকে ফেলের কয়টি ফারা হয়ে গেল? যেগুলো মুহতাজ মানে মুখাফিকি সেগুলো কি হয়? ফারা। আর যে মুখাফিকি নয় সেগুলোকে বলা হয় আসল। তো ফেল কি নয়? আসল নয়, ফেলগুলো ফারা। কার দিকে লক্ষ্য করে? ইসিমের দিকে লক্ষ্য করে ফেলগুলো হলো ফারা। আর ফেলের কয়টা ফারা আছে? 2টা। ফারা মানে শাখা প্রশাখা। তাহলে ফেলের কয়টা ফারা? 2টা। তো অনুরূপভাবে গায়রে মুনসারিফের মধ্যেও ফারা আছে। তো ফেল ইসিমের দিকে নিসবত করে ফেল কি হয়ে গেল? ফারা। আর ফেলের কয়টা ফারা? 2টা। এক হলো মাজদা, দ্বিতীয় হলো ফাইল। ফেল যেহেতু মুহতাজ কার দিকে? ফাইলের দিকে, তাই 2টা ফারা। তো অনুরূপভাবে গায়রে মুনসারিফও কয়টা ফারা? 2টা। গায়রে মুনসারিফের মূলত সাবাব কয়টা হবে? সর্বনিম্ন হলো 2টা। আর প্রত্যেকটা সাবাব এক একটার দিকে মুহতাজ। যেমন প্রথম সাবাবটা কি? আদল, সে মুহতাজ কার দিকে? মুখাফিক কার দিকে? মাদুল আনহু। দ্বিতীয় সাবাব ছিল ওয়াস, সে আবার মুহতাজ কার দিকে? মাউসুফের দিকে। তারপরে ছিল মাআরিফা, সে আবার কার দিকে মুহতাজ? নাকেরার দিকে। এভাবেই তানিস তার সে মুহতাজ কার দিকে? তাজকির বা মুজাক্কার। তো যখন আমরা 2টাই করব, একটা ইসিমে যখন 2টা সাবাব আসবে, তার মানে ওর ভিতরে কয়টা ফারা চলে আসবে? 2টা ফারা। থেকে আমাদের ফেলও হয়ে গেল মুহতাজ, 2টে ফারা। আবার গায়রে মুনসারিফ তার মধ্যেও কয়টা ফারা রয়েছে? 2টা। এই দিক থেকে যে ফেলের মধ্যেও 2টা ফারা, আবার গায়রে মুনসারিফের মধ্যেও 2টা ফারা। যদি মনে করি যে আদল আর কি হয়ে গেল? মারেফা জমা হয়ে গেছে মানে আলম, তাহলে এখানে আবার কয়টা ফারা চলে আসবে? 2টা ফারা। আদলের মাদুল আনহু আর মারেফার নাকেরা, তো এর মধ্যেও কয়টা ফারা চলে এলো? 2টা। তো ফেলের মধ্যেও 2টা ফারা, আবার গায়রে মুনসারিফের মধ্যেও 2টা ফারা। এই দিক থেকে গায়রে মুনসারিফগুলো ফেলের সাথে কি রাখে? সাদৃশ্য। এখন যেহেতু ফেলের সাথে সাদৃশ্য, তাই ফেলে যেহেতু তানবিন আর কাসরা হয় না, তদ্রূপ গায়রে মুনসারিফের মধ্যেও কাসরা তানবিন হয় না। আর আমরা একটা আকলি সাবাব বর্ণনা করেছিলাম। এ তো গেল নাকলি, মানে কিতাবে লেখা আছে, নকল করা আছে, তাই আমরা বর্ণনা করে দিলাম। এবার আকলি সাবাব কেন কাসরা তানবিন হয় না, সেটা হলো যে একটা ইসিম, সাধারণ একটা ইসিম মূলত কয়টা সাবাব থাকে? একটাই। একটা ইসিমের মধ্যে সচরাচর একটাই। কিন্তু যখন 2টা সাবাব, তার মানে সে যার মধ্যে একটা স্বভাব আর একজনের মধ্যে 2টা স্বভাব, কে বেশি ভারী? যার মধ্যে 2টি স্বভাব। তাহলে একটা স্বভাব বিশিষ্ট আর একটা হলো 2টা স্বভাব, তাহলে কে ভারী হলো ওজনের দিক থেকে? যার মধ্যে 2টি স্বভাব। এর উপরে যদি আবার কি চড়াই?
তানবিন অথবা কাসরা চড়াইস, তো সেই ক্ষেত্রে তারা কী হয়ে যাবে? আরও ভারী হয়ে যাবে। যার কারণে এগুলোকে কি হয় না, কাসরা যেটা কাসি মানে সাকিল, আবার তানবিন এটা হলো আরও সাকিল, এগুলোকেও কি করা হয় না, দেওয়া হয় না। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ওয়ায়াজুজু সরফুহু, অর্থাৎ গায়রে মুনসারিফকে মুনসারিফের বানানোর নিয়ম বা তার হুকুম, যে গায়রে মুনসারিফ কখন মুনসারিফ হুকুমে চলে আসে। তো আমাদের পদ্ধতি কি? প্রথমে তারকিব, তরজমা আর সংশ্লিষ্ট আলোচনা। ওয়াও ইস্তেনাফিয়া, ইয়াজুজু ফেল সরফুহু মুরাক্কাবে ইজাফি ফাইল, লিদ দরুরাতে লাম জাররা দরুরাতি মাজরুর, জার মাজরুর মাতুফ আলাই আহরফে আতিফা, জার মাজরুর মাতুফ না শুধু মাজরুরটা মাতুফ? জার মাজরুর, তার কারণ আওয়ের পরেও আবার কি আসছে? জার মাজরুর। আমরা বলেছিলাম মাতুফ আলাইকে চিনবো মাতুফকে দেখে, তাহলে এখানেও জার মাজরুর মাতুফ, মাতুফ আলাই আর মাতুফ মুতাআল্লিক ইয়াজুজুর, ফেল ফাইল আর মুতাআল্লিক, জুমলা ফেলিয়া খাবারিয়া জায়েজ সরফু হু, হু মানে গায়রে মুনসারিফ, হো কাকে? মারজা কেটা? গায়রে মুনসারিফকে, মুনসারিফ জায়েজ, গায়রে মুনসারিফ মুনসারিফ হওয়াটা জায়েজ কোন ক্ষেত্রে? লিজ জরুরাতে আউইল লিত তানাসুবে, জরুরাতের প্রেক্ষিতে অথবা মুনাসাবাত মানে সামঞ্জস্য রাখার ক্ষেত্রে। তাহলে দুইটা ক্ষেত্রে গায়রে মুনসারিফকে মুনসারিফ বানানো বা হুকুমে নিয়ে আসাটা জায়েজ। এখানে মূলত বলা হচ্ছে যে গায়রে মুনসারিফকে মুনসারিফে, তো গায়রে মুনসারিফ কখনো মুনসারিফ হয় না, মূলত হুকুমে চলে যায়। ও গায়রে মুনসারিফই থাকে, কিন্তু তার উপরে মুনসারিফের হুকুম চলে আসে। কথাকে বুঝে গেছে? কারণ গায়রে মুনসারিফ আমরা যদি সওয়াব দেখি, সংজ্ঞা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কী বলা হচ্ছে? যার মধ্যে দুইটা সওয়াব, যার মধ্যে থাকবে কয়টা? তো যদি এরকমটা হয় তাহলে সওয়াব কি দুইটা একটা খতম হয়ে যায়? সওয়াব তো থাকেই, কিন্তু কী হয়ে যায়? আলিফ লাম মনে করো গায়রে মুনসারিফের উপর কী করে দিলাম? প্রবেশ করে দিলাম, তো এক সওয়াব কি খতম হয়ে যাবে? সওয়াব তো তখনও দুইটা, তার মানে তখনও সে কি গায়রে মুনসারিফ, শুধু হুকুমটা কি হয়ে গেছে? কথা কি বুঝে গেছে? তো এটা এখানে মানে বাহ্যিক কালাম দেখে মনে হচ্ছে যে গায়রে মুনসারিফটা কী হয়ে যায়? মুনসারিফ, কিন্তু মূলত গায়রে মুনসারিফটা মুনসারিফের হুকুমে হয়ে যায়। তাহলে ইয়াজুজু জায়েজ রয়েছে সরফুহু, গায়রে মুনসারিফকে মুনসারিফ বানানোটা লিজ জরুরাতে, কোন ক্ষেত্রে? জরুরাত আর তানাসুব। এখানে একটা জিনিস, কারণ এখানে কি বর্ণনা করছে? জায়েজ হওয়ার কারণ। তো আমরা জানি এটা কি মাহফুলে লাহুর মতো না? সাবাব মাহফুলে লাহু কি আছে? কারণ বর্ণনা করে। তো ওখানে কি থাকে? লাম মুকদ্দার, কিন্তু এখানে লাম কি আছে? ডাইরেক্ট, যার কারণে এখানে ডাইরেক্ট মাহফুল লাহু বলতে পারছি না। কিন্তু এখানে যদি লাম না থাকতো তো জরুরাত তখন কি হইতো? মাহফুলে লাহু হইতো। তো মাহফুলে লাহু মূলত বা যেটা সাবাব বর্ণনা করে ফেল হওয়ার, এটা কয় প্রকার? দুই প্রকার। মাহফুলে লাহু দুই প্রকার, অর্থাৎ যেই সিমটা ফেল সংগৃহীত হওয়ার কারণ বোঝায় সাবাব, সেটা কয় প্রকার? দুইটা। ওখানে কয়টা উদাহরণ ছিল হেদায়েত হতে? কয়টা? একটা ছিল জরাবতুহু তাদিবান, আর একটা ছিল কআদতু আনিল হারবে জুবনান। দুইটা উদাহরণ ছিল না? তো দুইটা উদাহরণের মাধ্যমে মূলত মুসান্নিফ মাহফুলে লাহু যে দুই প্রকার তার দিকে কী করেছেন? ইঙ্গিত করেছেন। যে একটা মাহফুলে লাহু হলো যেটা ফেল সংগঠিত হওয়ার পরে অর্জন হয়, আর আরেকটা মাহফুলে লাহু হলো যেটা আগেই অর্জন হয় তার কারণে ফেল সংগঠিত হয়। তো একটা মাহফুলে লাহু হলো তাহসিলি, আর একটা হলো হুসুলি। একটা মাহফুলে লাহু হলো কি? তাহসিলি, আর একটা মাহফুলে লাহু হলো হুসুলি। মূলবাদ দেখ, তাহসিলি মানে অর্জন করার জন্য ফেল সংগঠিত করা হয়, মাহফুলে লাহুকে অর্জন করার জন্য ফেল সংগঠিত করা হয়। আর একটা হলো কি? মাহফুলে লাহু অর্জন হয়ে যাওয়ার কারণে ফেল সংগঠিত হয়। তাহলে দুইটা দুই প্রকার। দুইটা কি? দুই প্রকার। যে একটা হলো তাহসিলি মানে যাকে অর্জন করার জন্য, জরাবতুহু তাদিবান আমি তাকে মেরেছি, কেন? আদব, তো আদব অর্জন করার জন্যই আমার জরবটা পড়েছে। আর কআদতু আনিল হারবে জুবনান আমি যুদ্ধে যাইনি, তার কারণ কেন? ভয়। তো কআদা আগে নাকি জুবনান আগে? জুবনান আগে, এটা অর্জন হয়ে গেছে যার প্রেক্ষিতে কআদা ফেলটা সংঘটিত হয়েছে। তো এইখানে লিজ জরুরাত এটা হলো কি? হুসুলি, আর এটা হলো কি? তাহসিলি, মানে অর্জন করার জন্য।
তো ইয়াজুজু সরফু দেখো এখানে লিজ জরুরাত মানে কিসের জন্য? জরুরাতের জন্য, মানে প্রয়োজন পড়ে গেছে, তার মানে এখন আমার গায়রে মুনসারিফকে কি বানাতে হবে? মুনসারিফ বানাতে হবে। বুঝতে পারিনি এখনো মনে হয়। জরুরাত আমার প্রয়োজন, জরুর মানে কি? আবশ্যক, জরুর, যেটা আমরা বাংলা ভাষায় জরুরি। তো যখন জরুরি হয়ে যায় তখন তো আমার কি করতে হয়? তখন ফেল সংগঠিত করতে হয় না? সে ফেলটা কি? যে গায়রে মুনসারিফকে কি বানানো? মুনসারিফ বানানো। তাহলে জরুরাতটা আগে হলো না পরে হলো? বুঝতে পারিনি এখনো। জরুরাতটা আগে অর্জন হলো না, তাহলে এটা হয়ে গেল কি? হুসুলি। জরুরাত ঠিক হয়ে গেল, আমার প্রয়োজন পড়ে গেছে, এর প্রেক্ষিতেই তো আমি কি বানালাম? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানালাম। বুঝতে পারিনি এখনো? এটা কি বললাম তাহলে? হুসুলি। তাহলে এটা কোন মাফুলে মুতলাক হবে? না মাফুলে লাভ হবে? হুসুলি। এটা জরুরত আগে প্রয়োজন হয়েছে, যার কারণে আমি কি করব? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানাবো। আলি তানাসুব মুনাসাবাত কারণে। এখন গায়রে মুনসারিফকে মুনসারিফ বানাবো, তাতে কি আমার অর্জন হবে? মুনাসাবাত অর্জন হবে। বুঝতে পারিনি এখনো? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানাচ্ছি কেন? মুনাসাবাত অর্জন করার জন্য, যে আগের আর পিছের জন্য কি হয়ে যায়। বুঝতে পারলাম? তো এখানে কি চলেছে? দুই প্রকারই চলে এসছে মাফুলে লাহু। যে কেন ফেলটা ইয়াজুজু, যে মুনসারিফকে গায়রে কেন? তো জরুরাত মানে মাফুলে লাগে আগে অর্জন, আমার প্রয়োজন পড়ছে, যার প্রেক্ষিতে আমি এটা কী করছি? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানাচ্ছি। আল্লি তানাসুব মুনাসাবাত রক্ষার জন্য। তো এটা কি হবে তাহলে? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানালাম কি অর্জন করার জন্য? মুনাসাবাত অর্জন করার জন্য। ক্লাসে কি আছো তোমরা? বিষয়গুলো কি ঢুকছে? তো একটা হলো মুনাসাবাত আর একটা হলো কি? জরুরাত। তাহলে একটা আমরা কি বলি? সাবাব। বাংলাতে যদিও দুইটার জন্যই আমরা কি ব্যবহার করি? জন্য। আর একটা হলো কারণ। তো জন্য আর কারণের মধ্যে কি রয়েছে পার্থক্য? জন্য এটা আগে অর্জন হয়, আর কারণ এটা পরে অর্জন হয়ে ফেল সংগঠিত হওয়ার পরে। তাহলে এর ক্ষেত্রে কি করব? জরুরাতের জন্য এবং মুনাসাবাতের কারণে গায়রে মুনসারিফকে মুনসারিফ বানানো যায়। বুঝতে পারলাম? এক হলো কারণ আর এক হলো জন্য। যদিও বাংলাগত আমাদের কি হয় না, কোনো পার্থক্য করি না, আমরা ডাইরেক্ট কি বলি? গায়রে মুনসারিফকে মুনসারিফ বানানো জায়েজ লিজ জরুরাতে, জরুরাতের জন্য, আবিল তানাসুবে মুনাসাবাতের জন্য। কিন্তু কি আছে এখানে? মাফুলে লাহুর যে দুই প্রকার কী করতে হবে? আমাকে পার্থক্য করতে হবে। যেটা আগে অর্জন হয় তার ক্ষেত্রে কী ব্যবহার করবো? জন্য। কথা কি বুঝে গেছে? আর যেটা পরে অর্জন হয় কারণে। তাহলে জরাব তো তা দিবান, আমি মারলাম কেন? কি কারণে? আদব অর্জন করার কারণে। তো যদিও আমাদের বাংলা ভাষা কি হয় না, পার্থক্য হয় না, সব ক্ষেত্রে কি ব্যবহার করি? জন্য বাস কারণে, দুটোই একই কথা। কিন্তু আরবিতে কি রয়েছে? একটু পার্থক্য আছে। মিসলু সালাসিলা ওয়া আগলালা। তো এটা তো তারকে আমরা জানি মিসলু মুদাফ আর পুরাই মুরাদুল্লাহ, অথবা মুরাদুল্লাহ হবে না, তার কারণ মুফরাদ নিতে পারি, আবার মুরাদুল্লাহও নিতে পারি। যে এই অব্দ মানে সালাসিলান ওখান থেকে কি হয়ে গেছে? এরা বেহেকাই মাতুফালায় মাতুফ মাতুফালায় মুজাবিলায় মুজাব আর মুজাবিলায় মিসালু হু বা মিসালু হা মুবতাদার খবর মুবতাদা খবর জুমলা ইসমিয়া খাবারিয়া। আর এটা তো মুফরাদ শব্দ, আর কি তার কি হবে? এবার আছে ওয়াকুম। আচ্ছা, এটা তো দুইটা, যেহেতু জরুরাত আর লিত্তানাসুম, তো এখানে জরুরাতের কি দেয় নাই? উদাহরণ দেয় নাই। এটা মূলত মুনাসাবাতের উদাহরণ দিয়েছে। কার উদাহরণ? আগলালান, এটা হলো মুনসারিফ। কিন্তু সালাসিল জমা মুনতাহাল জুমু, যেটা কি গায়রে মুনসারিফ। বুঝতে পারেনি এখনো? সালাসিলা জমা মুনতাহাল জুমু, তার মানে এটা কি ডাইরেক্ট গায়রে মুনসারিফ। আর আগলালান মুনসারিফ, এর সাথে ওজন মিলানোর জন্য, মুনাসাবাত রাখার জন্য, যেহেতু পাশাপাশি কি চলে এসছে? মুনসারিফ। এর সাথে মুনাসাবাত রাখার জন্যই গায়রে মুনসারিফকে কি পড়ছে? তানবিন। যে সালাসিলান ওয়া আগলা। তো জরুরাতের উদাহরণ এখানে দেওয়া হয় না। জরুরাতের উদাহরণ আমরা যদি যাই তো কবিতা লাগবে। যেমন একটা কবিতা ওই যে সারহাতে লিখেছে কি? যে সুব্বাত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। ওখানে কি দেওয়া আছে? যে সুব্বাত আলাইয়া, সুব্বাত আলাইয়া মাস ইবুন পড়ে এখানে, মাস ইবুন। এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নাকি কবিতা। তো এখানে যেহেতু এটা গায়রে মুনসারিফ, কিন্তু পড়া হয়েছে কি? তানবিন। কেন? যেহেতু শের, আর শেরের এখানে আমার প্রয়োজন, এখানে যদি আমি না দিই তাহলে আমার শেরের যে ওজন সেটাই কি থাকবে না? ঠিক থাকবে না। যার কারণে এখানে আমার জরুরত প্রয়োজন,
তাহলে প্রয়োজন আগে অর্জন হয়ে গেছে, যার কারণে আমি কি করলাম, গায়রে মুনসারিফকে মুনসারিফের হুকুমে নিয়ে আসলাম। তো সুব্বাত আলাইয়া মাসাবুন লাউ আন্নাহা, যদিও সামনে আছে অনেক বড় হয়েছে, লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম, মানে ফাতেমা রাদিয়াল্লাহু বলছে আমার উপরে এমন কিছু মুসিবত আসছে, লাউ আন্নাহা যদি সেগুলোকে সুব্বাত মানে দিয়ে দেওয়া হয়, ঢেলে দেওয়া হয়, আলাল আইয়াম মানে দিনের উপরে, তো সিরনালে আলিয়া সব দিনটাই কি হয়ে যাবে, রাতে পরিণত হয়ে যাবে। মানে এত দুঃখ কষ্ট, কথাকে বোঝা গেছে। তো আমাদের মূল মাকসাদ হলো কি মাসাইবু, ওখানে কবিতার মধ্যে মাসা ইবুন কি পড়া আছে, মাসা ইবুন গাইরে মুনসারিফকে কোন হুকুমে নিয়ে মুনসারিফে পড়েছে। তো এখানে এটা কিসের উদাহরণ, জরুরত। এবার আছে ওমা ইয়াকুমু মাকামা হুমা, মা ওয়াও ইস্তেনাফিয়া অথবা আদেবা, মা মাউসুলা আর ইয়াকুমু ফেল হুয়া ফাইল, মাকাম মা মুজাব মুজাবিলাই, মুজাবিলাই মাফুলে ফি, স্থান ফেল ফাইল আর মাফুলে ফি, জুমলা ফেলে খাবারিয়া সেলা মাউসুল সেলা মুবতাদা, আল জামউ ওয়াল আলিফু জামু মাতুফ আলাই ওয়া হুরফে আতিফা আলিফা আত তাসনিয়া। এনে কিন্তু মূলত ছিল কি আলিফা নে, ইজাফতের কারণে কি হয়ে গেছে, নুনটা বিলুপ্ত হয়ে গেছে। তো আলিফা আর তানিসি মানে তানিসের দুই আলিফ, সেটা কি আলিফে মাকসুরা আর আলিফে মামদুদা। তো দুইটা সাবাব আছে, যেই দুইটা সাবাব, এক সাবাবের কি আছে, দুই সাবাবের কায়েম মাকাম। যে দুইটা ইসিম আছে কি, এক হলো জমা মানে জমা মুনতাল জুমু, দুই সাবাবের কায়েম মাকাম, আর আলিফে মাকসুরা আলিফে মামদুদা দুই সাবাবের কায়েম মাকাম, এটা বলতেছে। তাহলে এটা কি মাতুফ আর এইটা মুরাক্কাবে জাফি না, মাতুফ আলাই আর মাতুফ কি হয়ে গেল, মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া, মা উদ্দেশ্য কি, ওই ইল্লাত, মা দ্বারা উদ্দেশ্য কি, ওই সাবাব বা ইল্লাত। ইয়াকুমু যে কি হয় ইসলাম বিযুক্ত, মাকামা হুমা দুই সাবাবের, সেটি হলো কে আল জামু জমা হওয়া, ওয়া আলিফাত তাসনিসে তানিসের দুই আলিফ। কথা বুঝতে পারলাম। এখন এখানে আসি যে আলিফ, এটা জমা জুমু, জমাদার উদ্দেশ্য কি, জমা জুমু, আর জমা জুমু দুই সাবের কায়েম মাকাম, ওখানে স্বভাব বর্ণনা করেছে, একটা হলো জমা হওয়া, একটা হলো জমার সাথে লাজিম হওয়া। অর্থাৎ জমা জুমু যে ওজনটা, এই ওজনটা যেহেতু কোনো ইসিম চলে আসে ওজনে, তাহলে ওর জমা হওয়াটা কি লাজেম, সুতরাং জমা হয় এটা একটা স্বভাব, আর ওর সাথে লাজেম হয়ে যাওয়া এটা আর একটা কিসের স্বভাব, বলে না পুরস্কার পাবে দুটা, তার কারণ উ একটা ফার্স্ট হয়েছে, দ্বিতীয়ত উ সবার সাথেই সবসময় থাকে, যার কারণে খুশি হয়ে আরও দিলাম। কথা বুঝতে পারিনি। তো এই যে লাজেম মানে সাথে আবশ্যক হয়ে যাওয়াটা, এটা আর একটা কী করছে, সাবাবের ই করছে। তো জমন তাল জুমুর ওজন কি, আলিফে জমার পরে দুইটা হরফ অথবা তিনটা হরফ মধ্যেকার অক্ষর সাকিন, যেমন মাসাবিহু, আর যদি ওই দুইটা অক্ষর কি হয় মুসাদ্দাদ, যেমন দাওয়াব্বু, আলিফে জমার পরে দুইটা অক্ষর, অথবা মুসাদ্দাদ বিশিষ্ট একটা অক্ষর, যেমন দাওয়াব্বু। তো ওখানে দুইটা মূলত তো আসে না, মুসাদ্দাদের কারণে নেই একটা হয়ে গেছে। তো এটা হলো জমা মুনতাহাল জুমু। এবার আলিফে তাসনিয়া বা তাসনিয়ার যে আলিফ, এখন কোনটা দুই সাবাবের কায়েম মাকাম, কোন আলিফে মাকসুরাটা দুই সাবাবের কায়েম মাকাম, কোন আলিফে মাকসুরাটা দুই সাবাবের কায়াম মাকাম। এক হলো আলিফে মাকসুরা, একটা হলো ইসমে মাকসুর, একটা হলো আলিফে মাকসুরা, একটা হলো কি ইসমে মাকসুর। আলিফ মাকসুরা যেটা ইসিমের শেষে আছে, যে আলিফটা কোনো ইসিমের শেষ হরুফ, যে আলিফটা কোনো ইসিমের শেষ হরুফ, সে আলিফটার নাম কি আলিফ মাকসুরা। ইসমে মাকসুর যে ইসিমের শেষে আলিফ মাকসুরা হয় তাই কি বলে ইসমে মাকসুর। বুঝতে পারেনি? আলিফ মাকসুর যে আলিফটা কোনো ইসিমের আখেরি হরফ, যে আলিফটা কোনো ইসিমের আখেরি হরফ, সে আলিফটার নাম হলো আলিফ মাকসুরা মুয়ান্নাসের সহিত। আর ইসমে মাকসুর যে ইসিমের শেষে আলিফ মাকসুরা হয় তাকে বলা হয় ইসমে মাকসুর। বুঝতে পারেনি? যেমন কী দেওয়া আছে আল আসা, এইটা ইসিমের শেষ অক্ষর শেষ রূপ, তাই আলিফটার নাম কি আলিফে মাকসুরা। আর যেহেতু ইসিমের শেষে যে ইসিমটা শেষে হয়েছে সেই ইসিমটাকে বলা হয় ইসমে মাকসুর। বাত ক্লিয়ার? সোজাই কথা। যে ইসিমের শেষে আলিফ মাকসুরা হয় সেই ইসিমটার নাম হলো ইসমে মাকসুর। যে ইসিমের শেষে আলিফে মাকসুরা হয় সে ইসিমটার নাম ইসমে মাকসুর। আর আলিফে মাকসুর কাকে বলে? যে আলিফটা ইসিমের শেষ অক্ষর হয়।
তো ঘুরে ফিরে এদিক দিয়ে কান ধরা এদিক দিয়ে কান ধরা একই কথাই। এখন কোন ইসমে মাকসুরটা দুই সাবাবের কায়েম মাকাম? কোন আলিফে মাকসুরাটা দুই সাবাবের কায়েম মাকাম? তো এই আলিফে মাকসুরা নিয়ে আজকে আমরা একটু দেখব। তো ইসিমের শেষে যেই আলিফটা হয় বালি মাকসুরাটা হয় সেটা তিন প্রকার। ক প্রকার? একটা হলো আসলি, একটা হলো জায়েদ, আর একটা হলো মাজহুলুল হাল। এটা বোর্ডে লেখা থাকবে, তোলার দরকার নাই। তো যেই আলিফে মাকসুরাটা ইসিমের শেষে আছে সে আলিফে মাকসুরা কয় প্রকার বললাম? তিনটা হয়। সেটা আসলি হতে পারে, অথবা জায়েদ, অথবা মাজহুলুল হাল, মানে তার অবস্থা অজ্ঞাত, মানে জানা নাই সে আসলি নাকি জায়েদ। মাজহুলুল হাল, তার অবস্থা অজ্ঞাত, জানা নাই সে আলিফটা যা আসলি নাকি। আসলি কাকে বলে? যেটা কি সরি, এটা তোর প্রকার নেই। আসলি হলো যে আলিফটা মূল মাদ্দার অংশ, অর্থাৎ কোনো মূল মাদ্দা থেকে রূপান্তরিত হয়ে আলিফ হচ্ছে। যেমন আমরা জানি ওয়াবিয়া কি হয়ে যায়? আলিফ। ওয়াবিয়া কি হয়? আলিফ। তো এই আলিফ, এটাও তো আলিফে মাকসুরা নাকি? যেটা শেষ অক্ষর সেটাও তো আলিফে মাকসুরা না? কিন্তু এই আলিফটা মূল মাদ্দার অতিরিক্ত। যেমন আসা, এখানে এই আলিফটা অতিরিক্ত না মূল মাদ্দা? মূল মাদ্দা হতে গেলে আমার তিন অক্ষরের উপরে হইতে হবে, না সরি, যদি অতিরিক্ত হতে হয় তিন অক্ষরের পরে হইতে হবে, মানে মূল মাদ্দা ওয়াকে বাদ দিয়ে। অর্থাৎ সে আলিফটা কয় নম্বর আসবে? 4 নম্বর স্থানে। তার আগ দিয়ে 3টে হরফ থাকতে হবে। তো এটা ফের আছেই কয় নম্বরে? 3 নম্বরে। তার মানে এই আলিফটা মূলত কার? মূল মাদ্দার। এটা আলিফটা কি? আসলি। মূলত সে পরিবর্তিত কি থেকে? ওয়াও, আইন, সদ, ইয়া অথবা ওদা, তো সম্ভবত ইয়া। তো এটা কি হলো? আসলি। অথবা মুরতাদ, কি আছে? আলিফ। মুরতাদ, মুরতাদ, এটা কি? আলিফে জায়েদা না, এটা আলিফে আসলি, কারণ এটা তো ইসমে ফাইলের। র, এটা তো বাব ইফতিআলের। জদ, আর এখানে চলে এসছে মূল মাদ্দা ওয়াও। র, দদ, ওয়াও। তাহলে আলিফটা কিসের? মূল মাদ্দা, অর্থাৎ আসলি। এই আলিফ মাকসুরাটা দুই সাবাবের কায়েম মাকাম নয়। তাহলে যে আলিফ মাকসুরাটা আসলি সেইটা কি নয়? দুই সাবাবের কায়েম মাকাম। জায়েদা, এখানে যেহেতু একটু তাফসিল আছে, এটা মাজহুলুল হাল, অর্থাৎ কোন আলিফটার অবস্থা অজ্ঞাত, অবস্থা জানা নাই, সেটা হলো শব্দটা যদি আজমি হয়, কি আরবি নয়, কি আজমি, অনারব। অনারব শব্দের উপরে যে আলিফ মাকসুরাটা আছে সে আলিফের অবস্থাকে মাজহুলুল হাল, মানে জানা নাই যে আসলে এটা আসলি নাকি জায়েদ। যেমন মুসা, কি মুসা, জানা নাই যে এই আলিফটা আসলে কোন মাদ্দা থেকে এসছে নাকি অতিরিক্ত। তারপরে কি আছে? ঈসা। তো অনারব শব্দের ওপর যে আলিফ মাকসুরাটা আছে তাকে বলা হয় মাজহুলুল হাল, জানা নাই সে আসলি নাকি জায়েদ। এই আলিফটাও কি নয়? দুই সাহাবের কায়েম মাকাম নয়, যদিও মুসা ঈসা কি গায়রে মুনসারিফ, কিন্তু এই আলিফের কারণে নয়। এটা কোন কারণে? অন্য কারণে। এক হলো দুইটা সাবাব, একটা হলো উজমা আর একটা হলো আলাম। কথা কি বুঝে গেছে কি? এটা অন্য কারণে, দুই সাবাবের থাকার কারণে সে যে গায়রে মুনসারিফ, বিষয়টা এমনটা নয়। ঠিক আছে? তো এই আলিফটাও দুই সাহাবের কায়েম মাকাম নয়। এবার আছে জায়েদা, যেটা জায়েদ অর্থাৎ অতিরিক্ত, সেটা আবার 3 প্রকার। তানিসি, ইলহাকি, আর হলো তাকসিরি। তানিসি আবার 2 প্রকার, তফদিল
আর গায়ের তফজিল। তাকসিরি এগুলো এটা যে জন্য এটা বলছে। তাকসিরি হলো যেই আলিফটা 4 অক্ষরের উপরে, যে আলিফটা মানে পঞ্চম থেকে নিয়ে উপরে থাকবে সেটা কি তাকসিরি। যে আলিফটা কত নম্বর 4 নয় 5 থেকে উপরে থাকবে এটা কি তাকসিরি। এবার তাহলে বাকি বাঁচলো এখানে তানিসি আর ইলহাকিটা। তানিসি আর ইলহাকি অর্থাৎ এখানেও কয়টা থাকবে, তানিসি হলেও 4টা থাকবে, মানে আলিফটা কয় নম্বর স্থানে আসবে 4 নম্বরে, আর ইলহাকি হলেও ওখানে কয় নম্বর আসবে 4 নম্বরে। তাহলে ঝামেলা বাঁধলো আমার এখানে, না তো এটাও চিনতে সমস্যা নাই, এটাও চিনতে সমস্যা নাই। তাকসিরি যেমন কি আছে ক বা সার, ক বা সা র কত নম্বরের স্থানে আছে 1 2 3 4 5 6, কয় নম্বর স্থানে আছে 5-এর পরে আছে। তার মানে এই আলিফটা কি আলিফে তাকসিরি, এই আলিফটিও 2 সাবাবের কায়েম মাকাম নয়। এবার আছে তানিসি, তার মানে তানিসি হতে গেলে সে কয় নম্বর স্থানে আসবে 3-এর পরে 4 নম্বর স্থানে। ইলহাকি হলে 3-এর পরে অর্থাৎ 4 নম্বর স্থানে। যেটা তানিসি সেটা তাফজিলি হতে পারে, গায়ে তাফজিল মানে ইসমে তাফজিলের শেষে যে আলিফটা আছে সেটা কি আলিফে তানিস। যেমন হুবলা এটা কি ইসমে তাফজিল না দুরবা, নুস র ফুলা, এই যে আলিফটা দেখতে পাচ্ছি এটা কি তাফজিলি। আর হুবলা এটা হলো গায়রে তাফজিলি। হুবলা গায়রে তাফজিল, দুরবা অধিক প্রহার করনে ওয়ালি, আর হুবলা মানে অধিক প্রসব করনে ওয়ালি, তো এটা কি গায়রে তাফজিলি। এই আলিফটাই হলো কি 2 সাবাবের কায়েম মাকাম, অর্থাৎ যে আলিফটা জায়েদা এবং তানিসের জন্য। এবার আছে ইলহাকি। ইলহাকি কি মানে তাকে মিলানো হয়েছে, অর্থাৎ 86টাকে রুবাই বানার জন্য একটা কি আলিফ মিলানো হয়। তো এটা এবার কিভাবে বুঝবো, যেমন এখানে আছে কি আর ত, আর ত কয় নম্বর স্থান আছে 4, 1 2 3 4। তো এই আলিফটা বলতেছে আলিফে মাকসুরাটা এটা কি ইলহাকি। এখন পার্থক্য কীভাবে করবো, কারণ এখানেও 4 4 4, পার্থক্য কীভাবে করবো, পার্থক্য করাই হলো এ আলিফটার স্থানে যদি আমি লাম রাখি আর যদি সেইগুলো এই ওজনে হয়ে যায়, যেমন ফালালুন, ফালালুন, ফিলালুন, অথবা ফুলুলুন, অথবা ফিলিলুন, অথবা ফিআলুন। এটা 3টে। এই 4টি ওজনে যদি মিলে যায় তার মানে বুঝে নেব ওই আলিফটা কি আলিফে তাকসিরি। কি বললাম, আলিফটাকে সরিয়ে ওর স্থানে যদি লাম ভিড়িয়ে এর কোনো একটা ওজনে চলে আসে তাহলে সে আলিফটা আলিফে তাকসিরি, আর যদি না আসে তার মানে এটা কী হয়ে যাবে আলিফে তানিসি। যেমন আর ত, তাহলে এখানে যদি আমি কি করি লাম ভিড়াই তাহলে আর ত কি পড়বো লুন, আর ত লুন মিলছে কার সাথে ফালা লুন, তার মানে এই আলিফটা কি আলিফে তাকসিরি। তারপরে যদি আবার দেখি জিফর, কি আছে জিফর, তো মাপি একটু ওজন দিয়ে যদি এখানে লাম রাখি তাহলে কি পড়তে হবে জিফর লুন, কার সাথে মিলছে ফিলা লুন, তার মানে এই আলিফটা আলিফে ইলহাকি, আলিফটা আলিফে ইলহাকি। আর যদি না মানে যেমন আমাদের কি আছে দুরবা, দুরবা, এখন আলিফ, এখন আমি এই স্থানে যদি লাম ভিড়াই তো কোনো ওজনে মিলবে দুরবা লুন, কোথায় আছে আছে, সুতরাং এই আলিফটা আলিফে তানিসি। তো আলিফে তানিস কোন আলিফে তানিসটা 2 সাবাবের কায়েম মাকাম, যেটা জায়েদ তানিসের জন্য। এইটা আসলিও নয়, মাজহুলুল হালও নয়, ইলহাকিও নয়, তাকসিরিও নয়।
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।